আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? এই ভাই, আপনি কাকে আমি কি বিএমপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার শ্বাস তো কম না ভাই। মাঝে সাঝে সোশ্যাল মিডিয়ায় কিছু দৃশ্য দেখলে আমি মনে করি আমার জন্য গালি দেওয়া ফরজ হয়ে যায়। যদিও আমার ইসলাম আমারে গালি দেওয়া শিখাই নাই, তারপরেও নিজেরে কন্ট্রোল কইরা কিছু কথা বলতেছি। যদি মনে করেন যে না ছেলেটা ঠিক কথা বলছে, তাইলে যারা কমেন্ট করতে পারেন তারা অন্তত পক্ষে হইলেও একটু মানে ওই যে অন্যায়ের প্রতিবাদ হিসেবে একটু কমেন্ট করেন। এখন প্রথম কথা বলি, এই যে ওয়াজে মাহফিলে বাধা হয়, এর আগেও তো আমরা দেখছি, মানে ওই যে 24শে গণঅভ্যুত্থানের আগেও আমরা দেখছি কারোর বাপেরে নিয়ে কথা বললে মাহফিলে বাধা হতে দেখছি আমরা। তারপরে ওই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে এরকম মাহফিলে বাধা হইতে দেখছি। 24শে গণঅভ্যুত্থানের পরে ওই যে স্বাধীন বাংলাদেশে এখনো আমরা সেই মুদ্রার উল্টো পিঠটাই দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে যারা মাহফিলের আয়োজক, যারা মাহফিল আয়োজন করেন, যারা কোরআনের মাহফিল আয়োজন করেন, ভাই তোদের পকেটে যদি টাকা না থাকে তাইলে রাস্তায় ভিক্ষা করবি, দরকার পড়লে ওই যে মাইক নিয়ে রাস্তায় কালেকশন করবি। তারপরেও ভাই দয়া করে আল্লাহর রাস্তায় এই ধরনের এই তার ছেড়া নেতাদেরকে এই কোরআনের মাহফিলে দাওয়াত দিস না। তার কারণে এই যে কোরআনের মাহফিল, এইখানে এই যে রাজনৈতিক যারা লোক আছে এরা মনে করে এইখানে এই কোরআনের মাহফিল মানে শুধু কোরআনের কথা হবে। আরে বেটা, ওদের মাথায় কি আছে যে কোরআনেও যে রাজনীতির কথা আছে? ওই সমস্ত পাগলা সুদা নেতাদের মাথায় কি এসব আছে, সেন্স আছে? ওরা তো ওই যে অন্যায়ের বিরুদ্ধে, মানে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা কইলেই তো ওদের মাথা চান্দি গরম হবেই। আর দ্বিতীয় কথা হলো, এই যে যারা মানে শ্রোতা, এরা দেখতেছে যে এইখানে কোরআনের কথা হইতাছে, নেতা ওই যে বেয়াদবি করতেছে, মানে জুতাগুলো মানে হাজার দর্শকের জুতা কেন ওদের ওই মুখে পড়ে না। আর মানে এই যে রাজনৈতিক যারা লোক আছে তারা মনে করে যে কোরআনের কথাই মানে তাফসির মাহফিল মানে কোরআনের কথা। আমি বলতে চাই, যদি রাজনীতি জায়গায় হালার পোহালারা রাজনীতি জায়গায় রাজনীতি করবি, ওইখানে গিয়ে আমার ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এইসব নিয়ে কথা টানবি না, আলেম ওলামা বিদ্বেষী কথা টানবি না, সাওয়া মাওয়া ফাটাই দেবো একদম। যারা ভাই এইসব কথাবার্তা যারা বলতে চায় না, আমি বলি মানে আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে গিয়ে হাদি ভাইরা আমরা অনুসরণ করতে পারলাম না এখনো পর্যন্ত। যারা এই যে কোরআনের মাহফিল মানে শুধুই মনে করে যে এখানে কোরআনের কথা হবে, তাহলে আমি বলতে চাই যেখানে রাজনীতির মানে হবে, রাজনীতির আলাপ আলোচনা হবে, যেখানে রাজনীতি হবে সেইখানে তোরা কোরআন বিদ্বেষী, তারপরে আমার ইসলাম বিদ্বেষী, তারপরে নারী বিদ্বেষী কোনো কথাবার্তা বলবি না, সেইখানে শুধু রাজনীতি নিয়ে কথা বলবি। মানে যেখানে আমরা দেখছি তো, এর আগে দেখছি না, 24শে গণঅভ্যুত্থানের আগেও তো দেখছি এইসব।